তার আগে বল তোরা কে? কি আমরা কে? আমরা কে তোর আমি দেখাইতেছি। আমি তোমার কথা দিছি, আমি কথার বর খেলাপ করবো না, আমি ভালো হয়ে যাবো, আমি আর কোনোদিন কারো গায়ে হাত তুলবো না। হ বাজান, আমি এইটাই চাই। বস বস এখান থেকে চলেন বস, চলেন বস। আরে যাবো মানে? আমি সব করেছি বস, আসেন বস। দাঁড়া, বাবারে, অতীতে যা আসিলি এই সমস্ত জিনিসগুলা মন থেকে তুই মুইসা ফেলা, ওইগুলা ভুলা যা। বর্তমানে কি করবি আর ভবিষ্যতে কি করবি এই স্বপ্নে তুই চিন্তা কর। আমি চাই আমার সন্তান সৎ পথে চলুক, অতীত সব ভুইলা তুই সৎ পথে চলার চেষ্টা কর। হ্যাঁ মা, আমি তোমার কথা দিছি, আমি কথার বর খেলাপ করবো না, আমি ভালো হয়ে যাবো, আমি আর কোনোদিন কারো গায়ে হাত তুলবো না। হ বাজান, আমি এইটাই চাই। আমি চাই আমার সন্তান ভালোভাবে চলুক আর মানুষের মুখে মুখে থাকুক। কিরে তুই আইসস? হ আইলাম। শোন, মার প্রতি খেয়াল রাখিস, মা যা কয় তা শুনিস, আর মার কাজে একটু সাহায্য করিস। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কাজ করে দিব। ঠিক আছে মা, তুমি সময় মতো খায় নিও। আচ্ছা ঠিক আছে বাবা, আর ঠিক ভাব মতো কাজ করিস, মানুষের সাথে কিন্তু কথা কাটাকাটি করিস না। ঠিক আছে মা, আমি চলে যাই। আচ্ছা দেখে শোনা যাস। মেম, চুলার পরে যে রান্না বসাইছি, তরকারি রাখছিলাম, তোর না কইলাম একটু দেখার লেগে ভুলে গেছো। ইস ভুলে গেছি, আমি এখনই যেতেছি, দাঁড়াও। এই মায়েরা না পারি, একটা কাজ ঠিক মতো করে না, আমি যাই দেখি। দেখ রায়না, ওই দিকটা কত সুন্দর তাই না? অনেক সুন্দর, কিন্তু ওই দিকের থেকে এদিকে বেশি সুন্দর। দেখ, হ্যাঁ এই দিকটা অনেক সুন্দর। এই রিসোর্টটা আমার কাছে অনেক ভালো লাগে। আমারও অনেক ভালো লাগে। আমার তো মনে হয় যে আমি দিন-রাত 24 ঘন্টা এই রিসোর্টেই থাকি। চল ওই দিকটায় যাই। চল। কেন? এই তোর সমস্যা কি? তুই ওর দিকে কেন তাকিয়ে আছিস? দেখ, আমার ইচ্ছা হয়েছে তাই আমি তাকিয়ে আছি, তুই তাকাবি কেন? তাহলে আমারও ইচ্ছা হয়েছে তাই আমি তাকিয়ে আছি। না রায়না, তুই তাকাতে পারবি না। তাকাতে পারবো না মানে? কেন? হ্যাঁ, তুই তাকাতে পারবি না, তার কারণ ওই ছেলেকে আমার ভালো লেগেছে। দেখ, একদম ফালতু কথা বলবি না, ওকে আমার ভালো লেগেছে। বাহ 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 বাহ, যেই না আমি ওই ছেলেকে পছন্দ করেছি, এখন তোরও পছন্দ হয়ে গেছে না? দেখ রায়না, তুই ওকে ভুলে যা, আমি ওকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা, তোর সমস্যা কি আমাকে বল তো, তুই আমার সাথে এমন কেন করিস? তুইও তো আমার সাথে একই কাজ করছিস। দেখ, আমি তোকে ভালোই ভালোই বলছি যে ওকে আমার ভালো লেগেছে, তুই ওদিকে তাকাস না। দেখ রায়না, আমি তোকে শেষবারের মতো বলছি, ওই ছেলেকে আমার ভালো লেগেছে, তুই ওই ছেলের দিকে তাকাবি না, ও শুধু আমার, বুঝতে পেরেছিস? তোকে আমি শেষবারের মতো বলছি যে তুই এই ছেলের দিকে তাকাবি না, ওই ছেলে শুধু আমার। কি? তোর এত বড় সাহস, তুই আমার কথা শুনবি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই এই ম্যাডাম, ম্যাডাম করতেছেন ম্যাডাম, স্যার ম্যাডাম, ম্যাডাম স্যার কি করতেছেন ম্যাডাম? স্যার তোকে আমি দেখে নিব, তোকে আমি দেখে নিব। চুপ একটা। এই চল। এই তুই কি করস? তুই থাকতে পুলিশে আমার এতগুলা মাল আটকাইলো, তুই কিছুই করতে পারলি না? আঙ্কেল আপনি কোন চিন্তা করেন না, ওই মালগুলো ছাড়ানোর বুদ্ধি
আমার কাছে আছে, কিন্তু আঙ্কেল আপনি যে বলছিলেন ওই যে বিয়ের ব্যাপারটা, হ্যাঁ আমি বলছিলাম সেটা হবে, এটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না। আমি যেটা কথা দিই সেটা অবশ্যই কথা রাখি। তুই আমার মালগুলা রক্ষা করার ব্যবস্থা কর, আমি তোর বিয়ের ব্যবস্থা করব। ঠিক আছে আঙ্কেল, আমি মাল সারানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে, যা কিছু করবি খুব সাবধানে করবি, কথাটা যেন মনে থাকে। বাবা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা মা, বলো। সবার সামনে কি সব কথা বলা যায়? একে বিদায় করো। ও থাকলে সমস্যা কি, তুমি বলো। তাহলে শোনো, আমি একটা ছেলেকে পছন্দ করেছি, আর বিয়ে করতে হলে আমি ওই ছেলেকেই করব। এখন তুমি কি করে ওকে আমার কাছে এনে দিবে তা আমি জানি না। আরে মামনি, তুমি এটা নিয়ে ভেবো না। তুমি আমার খুব আদরের মেয়ে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তুমি একটা আবদার করবে, সেটা আমি রাখবো না, সেটা কি করে হয়? অবশ্যই হবে। আঙ্কেল কিন্তু থামো, তোমার বিষয়টা আমি পরে দেখবো। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি আসি। ঠিক আছে। আঙ্কেল বুঝলাম না, আপনি না বললেন যে স্নেহার বিয়ে আমার সাথে দিবেন? হবে, আমি যেটা বলছি সেটাই হবে, আমি তো না করিনি কখনো। না, আবার বললেন যে স্নেহা যাকে পছন্দ করে তার সাথে বিয়ে দিবেন। এটা তো আমার মেয়েকে আমি সান্ত্বনা দিলাম, আর আমার মেয়ে কোন ছেলেকে পছন্দ করে সেটা তুই খুঁজে বের কর। ওই ছেলের খোঁজ আমি তোমাকে দিব, কিন্তু এখান থেকে তো তোমাকে স্নেহাকে সরাতে হবে। ঠিক আছে, ওইটা না তুমি কোনো চিন্তা করো না, ওই জায়গা থেকে নিয়ে আমি সরাই নেবো। সরাবে তো। আর তাছাড়া বাবা তো তোমার সাথে আপুর বিয়ে ঠিক করেছে, কিন্তু এখন তো আপুর মাঝখান থেকে ঝামেলা হয়ে দাঁড়িয়েছে। এই জন্যই তো ওই ছেলেটাকে খুঁজে বের করতে হবে, জানো স্নেহা ওই ছেলেটাকে খুঁজে না পায়। সেটা করো, কিন্তু ওর কোনো ক্ষতি করা যাবে না, কারণ এই ছেলেটাকে আমি ভালোবাসি। ও বুঝতে পারছি, তার মানে তোমরা দুই বোন ওই ছেলেটাকে পছন্দ করো। তা ওই ছেলের সাথে কি কথা বলছো তুমি? না, কথা হয়নি, কিন্তু এক দেখায় আমার ওই ছেলেটাকে ভালো লেগেছে, স্নেহারও ভালো লেগেছে। এর জন্য তো আমাদের দুজনের মধ্যে হাতাহাতিও হয়েছে। বুঝছি, কিন্তু এখন কি করব? ওই ছেলেটাকে মারাও যাবে না, কিছু বলাও যাবে না, তাহলে কি করব? কিছু তো করার নাই। শুনো, বুদ্ধিটা আমি দেখছি। যাক, কার তো জমা দিলাম, জমা দিয়ে 300 টাকা পাচ্ছে, এটাই হলো আমার ইনকাম। এই 300 টাকা দিয়া বাজার করে মারেন চা দিয়ে যাই, বাজারের দিকে যাই। এটাই বস। ওই নাম কি তোর? আমার নাম? তার আগে বল তোরা কে? কি আমরা কে? আমরা কে তোর আমি দেখাইতেছি। ওই ওই আমি তোমার কথা দিছি, আমি কথার বর খেলাপ করবো না, আমি ভালো হয়ে যাবো, আমি আর কোনোদিন কারো গায়ে হাত তুলবো না। হ বাজার, আমি এইটাই চাই। বস, বস এখান থেকে চলেন বস, চলেন বস। আরে যাবো মানে? আরে আমি সব করতেছি বস। আরে আসেন বস। এই, দাঁড়া। বুঝলাম, এরা কেরা? হ্যাঁ, আমারও বলা নেই করা নেই, আমার মারতে আইছে। এই এই দাঁড়া, কি ব্যাপার বুঝলাম না, ওই ছেলেটা কে? ওর দেখে তুই আমার নিয়ে আসলি? বস, আপনারা চিনতে পারেন নাই, কিন্তু আমি আর ঠিকই চিনা ফেলাইছি। বলে ইন্টারন্যাশনাল কিলার দিহান। হ্যাঁ দিহান? তার মানে সেই দিহান? জি বস, বলে সেই দিহান যার চোখ 5 পাখি চেয়ে ভয়ঙ্কর, যার হাত বাতাসের আগে ওরে। তার মানে এই বিষয়টা আঙ্কেলে জানাইতে হবে। হ, বসটা জানাইতে হইব। আজ পর্যন্ত জিয়ানের নাম শুনছি, কিন্তু ওর আসল রূপ দেখিনি। আজকে সর্বপ্রথম দেখলাম। ওই থাম, আগে আঙ্কেলের কাছে চল। কি দিহান? দিহান বেঁচে আছে? বস পয়সা আছে, তাও আবার আমাকে এলাকায় আছে। এলাকায় আছে? আচ্ছা ঠিক আছে, ওই দিহান দিয়ে
ধরার ব্যবস্থা কর। বস দিহানটা তুইলা না এত সোজা না, কারণ ও বাতাসের আগে আগে চলে। শোন, সেই টেকনিকও আমার জানা আছে। ওর পরিবারে আছে ওর মা, কান টানলে মাথা আসে। যা ওর মায়েরে ধরে নিয়ে আয়। ঠিক আছে বস। দিহান, তোর এইবার আমি খাইয়া ফেলামু। দিহান ভাইয়া, দিহান ভাইয়া, দিহান ভাইয়া, দিহান ভাইয়া, দিহান ভাইয়া, দিহান ভাইয়া। কি রে তুই আমার হাওয়াই দাসিস কেন? কি হয়েছে? তাই সরকারের লোকজন মারা তুলে নিয়ে গেছে। কি তাহের সরকার? চাইছিলাম ভালো হইতে, কিন্তু তুই আমার ভালো হইতে দিলি না। তোরে আমি ছাড়ুম না। শোন, তোরা যা করতেছস ঠিক করতেছস না, কিন্তু ভালোই ভালোই কইতেছে আমার সাইরে দে। আমারে যে তোরা এখানে আটকে রাখছস, এই কথার যদি আমার ছেলে জানতে পারে তখন সব কটা একবার মাইরে ফেলাবো। এই থাম, তোর ছেলে আমাকে মারবো তাই না? আর তোর ছেলের আগে আসতে দে, দেখ কারে কেরা মারে। বুঝতে পারছি, তোকে মৃত্যু ডাক আইছে, এর জন্য তারা তো বাড়ছস। ওই তো আমার ছেলে ধ্যান আসছে। আসতে দে। ভাইয়া সাবধানে। এখন তোরই চোখের সামনে তোর পোলার আমি শেষ করে দিব। আরে এই রানা, রানা, তাহের মৃত্যুর জন্য প্রস্তুত হ। ইহান, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসেছিলাম। আরে এই ভাইয়া আমাদের কিন্তু এই জায়গায় থেমে থাকলে হবে না, আমাদের সামনে আগাতে হবে। ঠিকই বলছিস। চল। এই এরা তো সাহস, আমার মারে ধরে নিয়ে আসছিস তোরা। তোরা আমি কাউরি ছাড়ব না। দিয়ান, বাবা আমার মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। না দিহান, আমি তোরে কইছিলাম তুই ভালো হয়ে যা, কিন্তু এই সমাজ তোরে ভালো হইতে দিল না। তাই আমি তোরে কইতেছি, এই সমাজের যত ময়লা আবর্জনা আছে সবকিছু পরিষ্কার করে তুই তারপরে ভালো হবি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এই সমাজে কিছু আবর্জনা আছে, ওদের শেষ না করা পর্যন্ত ভালো হওয়া যাবে না। আর যদি ওদের শেষ না করি, ওরা সমাজকে নষ্ট করে ফেলবে। ওদের আমি শেষ করে তবে ভালো হবো। না না না, মানে মাফ করে দে। বাবা কথা বলো বাবা। বাবা তোমার কিছু হতে পারে না, তুমি ওঠো বাবা। বাবা আমি এখন কোথায় যাব? আমি তো একা হয়ে গেলাম, আমার তো এই পৃথিবীতে কেউ রইলো না। কান্নাকাটি করো না, আমি বুঝতে পারতেছি যে পৃথিবীতে তোমার আপনজন চলে গেছে, তোমার অনেক কষ্ট হইতেছে। কিন্তু একটা কথা তো মিথ্যা হইতে পারে না, তোমার বাপে তো এই সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল। সেই সমাজের অনেক ক্ষতি করছে, তাই তার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। এই বিষয় নিয়ে তুমি কোনোদিন আফসোস করবা না। তোমার কে রাখ হয়েছে, তোমার কেউ নাই। এই যে তোমার মা আছে, আজকে থেকে তুমি আমার মেয়ে হয়ে আমার কাছে থাকবা।